হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম অঙ্কের আরও একটি নতুন ক্লাসে। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে রেলওয়ের যত টাইপের এক্সাম আছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি এবং এদের শর্টকাট সমাধান প্রসেসগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমরা এর আগের ক্লাসগুলোতে দুটো ক্লাসে আমরা পার্সেন্টেজের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা পার্সেন্টেজের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো রেলওয়ের এক্সামগুলো ছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এছাড়াও ফেজ 12 এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং পিএসসির ও যত এক্সাম আছে সব এক্সামের জন্য কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের আগেও বলেছি যে বাড়িতে আলাদা করে তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন সলভ করার দরকার নেই, তোমরা ক্লাসগুলো প্রত্যেক কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, আর যারা অফলাইনে ক্লাস নিতে ইচ্ছুক আছো তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট অঙ্ক কী আছে দেখে নেওয়া যাক। পার্সেন্টেজের আগের ক্লাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি। যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ক্লাসটি দেখে নিতে পারো। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সেখানে আলোচনা করেছি এবং বিশেষ কিছু শর্টকাট ট্রিক্স আমরা অ্যাপ্লাই করে কিন্তু অঙ্কগুলো সমাধান করছি। তোমাদের কোথাও যদি কোনো রকম ডাউট মনে হয় বা তোমরা বুঝতে পারছো না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, দেখো প্রথম এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, অ্যান এক্সামিনেশন রিকোয়ার্ড 33% মার্ক ইন অর্ডার টু পাস এ ক্যান্ডিডেট হু গোট টু 210 মার্ক ফেল বাই দ্য 21 মার্ক, হোয়াট আর দ্য টোটাল মার্ক অফ দ্য এক্সামিনেশন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে কি, এই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একজন স্টুডেন্ট, ঠিক আছে, কোনো একজন স্টুডেন্ট 33% নাম্বার পেলে সে কী করে পাশ করতে পারে, এবং কোনো একটা পরীক্ষায় যদি কেউ 33% নাম্বার পায় তাহলে সে পাশ করতে পারে। এবার বলা হচ্ছে একজন ক্যান্ডিডেট সে 210 নম্বর পেয়েছে এবং 21 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে হোয়াট আর দ্য টোটাল মার্ক অফ দ্য এক্সামিনেশন, তাহলে এই যে টোটাল পরীক্ষাটা যে হয়েছে এই পরীক্ষাটা কত নম্বরের পরীক্ষাটা হয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা সিম্পলি এখানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল ধরে নেই। আমরা এখানে এইভাবেও ধরতে পারি, দেখো 33% সমান সমান কত, এত পেয়েছে, কত 21 পেয়েছে এবং 21 আরও পেলে পরে সে পাস করতো, এত নম্বরের জন্য সে কী করেছে, ফেল করেছে। তাহলে কি তার রিকোয়ার্ড নাম্বারটা কত, রিকোয়ার্ড নাম্বারটা হচ্ছে এত, 132 এত হচ্ছে। তাহলে এখানে 1%-এর জন্য তাহলে কত হবে, 231/33, আর 100%-এর জন্য কত হবে আমাদেরকে এইটুখানি সামান্য দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা 100%-এর জন্য দেখি তাহলে টোটাল আমরা এক্সামিনেশন মার্কটা বা নাম্বারটা আমরা পেয়ে যাব। এখানে করলে পরে কত হবে, দেখো 3 হচ্ছে, 11 দিয়ে 2 হচ্ছে 21 হচ্ছে, আর কত হচ্ছে 7 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 700টা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে টোটাল এক্সামিনেশনটা কত নম্বর হয়েছে, 700 নম্বরে হয়েছে। নেক্সট দেখো, রাখি স্কোর 20 মার্ক মোর দ্যান মোহন। সিম্পলি যে রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেয়েছে। কে পেয়েছে, রাখি মোহনের থেকে 12 নম্বর বেশি পেয়েছে। ইফ যদি রাখি ইফ রাখি স্কোর্ড 54% মার্ক আউট অফ দ্য এক্সামিনেশন অফ দ্য 200, দেন হাউ মাচ ডিড মোহন স্কোর। তো বলা হচ্ছে যে রাখি যদি কোনো একটা 200 নম্বরের পরীক্ষায় যদি 54% নাম্বার পায়, ঠিক আছে, তাহলে পরে সেখানে মোহন কত নম্বর পাবে। এখানে 2 ধরছি, আমাদের এখানে কত হচ্ছে, 108 হচ্ছে। তো এই 200 নম্বরের পরীক্ষায় রাখি 108 যদি পেয়ে থাকে তাহলে মোহন কত পাবে। সিম্পলি আমরা রাখির থেকে 12 বাদ দিয়ে দেবো, অর্থাৎ 108 থেকে আমরা 12 বাদ দিয়ে দিলে পরে কত হয়ে যাবে, 96 হয়ে যাবে। ঠিক আছে, 96 আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে।
তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কত হচ্ছে ডিটা, তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে। ইন অ্যান এক্সামিনেশন দ্য স্টুডেন্ট স্কোর দ্য 65% মার্ক but was the 20 mark below the qualifying mark. Another student score 80% mark and score the 5% mark more than the qualifying mark. Total number of the examination are what? তাহলে বলা হচ্ছে কোনো একটা এক্সামিনেশন, কোনো একটা পরীক্ষাতে কোনো একটা পরীক্ষাতে কোনো একজন ছাত্র সে কত 65% নাম্বার পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য সে কোয়ালিফাই করতে পারেনি, এবং আরও একজন ছাত্র সে 80 নম্বর পেয়েছে এবং 5% নাম্বার আরও সে পাস মার্কের থেকে বেশি পেয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ দ্য এক্সামিনেশন আমাদের এখানে কত বের করতে হবে। সিম্পলি আমরা টোটাল নাম্বার অফ দ্য এক্সামিনেশনটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে প্রথম স্টুডেন্ট কত পেয়েছে 65% অফ এক্স পেয়েছে, এবং 20 নম্বরের জন্য ফেল করেছে, তাই আমরা 20টাকে তার সঙ্গে যোগ করে দিলাম। এবং পরবর্তী যে স্টুডেন্ট সে 80% মার্ক পেয়েছে ওই এক্সের মধ্যে, এবং আরও কত সে পেয়েছে পাসিং নাম্বার থেকে, সেই নাম্বারটা কত সেটা আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু পাসিং নাম্বারের থেকে বেশি, আমরা কোয়ালিফাইং বা পাসিং নাম্বারের সঙ্গে ইকুয়াল করছি, কত হবে 5% অফ এক্স হবে। এখানে তাহলে আমরা হিসাব করলে পরে কত পাবো 75% অফ এক্স পাবো। সেখান থেকে আমরা যদি 65% অফ এক্সটাকে মাইনাস করে দিই তাহলে পরে কত হয়ে যাচ্ছে 10% অফ এক্স হয়ে যাচ্ছে। সেটা সমান সমান কত থাকছে, সবসময় 20 থাকছে, 0 কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে 1%-এর জন্য এত হচ্ছে, ঠিক আছে। তাহলে x% মানে এক্সের জন্য তাহলে কত হয়ে যাবে 2-এর সঙ্গে এখানে কত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 100 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, অর্থাৎ 200। তো টোটাল এক্সামিনেশনটা কত নম্বরে হয়েছিল, টোটাল এক্সামিনেশনটা হয়েছিল আমাদের কিন্তু 200 নম্বরে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ যে এনটিপিসিতে 2021 সালে এসেছিল, ঠিক আছে। তোমরা কোনো রকম অঙ্ক যদি তোমাদের ডাউট মনে হয় তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আর প্রত্যেক কটা অঙ্ক করার আগে কিন্তু তোমাদেরকে ভালো করে অঙ্কটা কিন্তু পড়ে নিতে হবে, কি বলতে চাচ্ছে, আর তোমাদের অ্যাপ্রোচটাকে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাথার মধ্যে চালাতে হবে যে কীভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করা যাচ্ছে, ঠিক আছে। বলছে ইন অর্ডার টু কোয়ালিফাই অ্যান এক্সামিনেশন ওয়ান হ্যাজ স্কোর দ্য 50% অফ দ্য ওভারঅল মার্ক ইন দ্য এক্সামিনেশন কনসিস্ট দ্য টু পেপার, ঠিক আছে। অ্যান্ড এ স্টুডেন্ট স্কোর 40% in the first paper out of the 20 mark minimum. What percent of the mark should be secured in the second paper of the 150 mark in obtained qualifying the examination, ঠিক আছে। এখানে বলা হচ্ছে অঙ্কটা দেখো একটু লেন্থলি হতে পারে কিন্তু খুব ইজি অঙ্ক। কি বলা হচ্ছে যে কোনো একটা এক্সামিনেশনে এমনভাবে হয়েছে যে দুটো পেপার আছে, সেই পেপারের টোটাল ওভারঅল পাস মার্ক, ওভারঅল সিকিউরড বা পাস মার্ক কত 50%, ঠিক আছে। এবং প্রথম যে পেপার আছে সেই পেপারে একজন স্টুডেন্ট কত পার্সেন্ট 50% 40% নাম্বার পেয়েছে কততে 200-তে, এবং বলা হচ্ছে যে সেকেন্ড পেপারে কত পার্সেন্ট নাম্বার পাবে 150-র মধ্যে, যাতে করে আমাদের এই টোটাল পাসিং মার্কস কত 15%-এই থাকছে, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব এই ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ এক্সামিনেশন কত, এখানে দেখো 200 আর এখানে হচ্ছে কত 200 আর এখানে হচ্ছে যে 300, তাহলে টোটাল পার্সেন্টেজ, টোটাল কোয়ালিফাইড পার্সেন্টেজ, ঠিক আছে। টোটাল কোয়ালিফাইড পার্সেন্টেজটা আমাদের কত দেখতে হবে। টোটাল কোয়ালিফাইড পার্সেন্টেজ কত আমাদের এখানে 200 আর 150, 200 আর 150 মিলে কত হয়ে যাবে, 200 আর 150 মিলে 300 হয়ে যাবে, তার 50% করলে পরে কত হবে, আমার এখানে 5 হবে, 2 3 5 15, 175 হবে, ঠিক আছে। তো টোটাল কোয়ালিফাইং পার্সেন্টেজ কিন্তু আমরা এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছি। এইবার একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে ফার্স্ট পেপারে কত পার্সেন্ট সে কী পেয়েছিল, নাম্বার পেয়েছিল। অতএব 200-র মধ্যে 40% হলে পরে কত হয়ে যাবে, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে 80 হয়ে যাবে। তাহলে সেকেন্ড পেপারে কত হবে, সেকেন্ড পেপারে আমাদের এখানে ওভারঅল কত আসছে 175 আসছে, 175 থেকে যদি আমরা 80 মাইনাস করি কত হয়ে যাবে 5 হয়ে যাবে, 8 2 8 আছে কত হলে হবে, 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হবে। তাহলে এখানে সেকেন্ড পেপারে কিন্তু আমাদের এখানে কী চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে। 95% এই মার্কটা কততে পেয়েছিল, এই মার্কটা পেয়েছিল 150-তে,
তাহলে আমাদের এখানে 100-এ কত হবে আমাদের সিম্পলি এটা বের করতে হবে, ঠিক আছে। 3 হচ্ছে, 5 হচ্ছে, আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 5 5 25, 5 নং 45 আর 2 কত হয়ে যাচ্ছে 47, 47/3 মানে 4। দেড়শোতে আমরা পাচ্ছি, তাই তো, দেড়শোতে। আরেকবার ক্যালকুলেশনটা আরেকবার পরে প্রথম থেকে করছি। দেখো 0 0 এখানে ডিভাইড হচ্ছে, 2 দিয়ে করলে পরে আমাদের এখানে নিচে কত আসছে 3 আসছে, আর 2 দিয়ে করলে পরে এটা কত আসছে এখানে 5 আসছে। 5 5 25 হাতে 2, 5 নং 45 আর 2 কত হচ্ছে 5 নং 45 আর 2 হচ্ছে গিয়ে 47 হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা এই টোটালটা যদি আমরা যদি হিসেব করি তাহলে দেখো কত হচ্ছে। এই টোটালটা আমরা হিসেব করলে সাধারণত 33.33% পাবো। এই 33.33% কত সমান হয়ে যাচ্ছে 64-এর সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, 64-এর সমান হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, বলা হচ্ছে কি ইফ অঞ্জু scored the 68 out of 80 in Hindi and the 46 out of the 60 in mathematics and the 74 out of the 90 in science and the 35 out of 45 in English, then which number did Onju score the maximum percentage mark, ঠিক আছে। তো সিম্পলি দেখো আমাদের এখানে কি বলেছে যে যদি অঞ্জু হিন্দিতে 80-র মধ্যে 68 নাম্বার পেয়ে থাকে এবং অঙ্কে 60-এর মধ্যে 46 নাম্বার এবং সায়েন্সে 90-এর মধ্যে 74 নাম্বার এবং ইংলিশে 45-এর মধ্যে 35 নম্বর পেয়ে থাকে, তাহলে সে কোন সাবজেক্টে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ নাম্বার পেয়েছে আমাদেরকে এটাই সিম্পলি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি হিন্দি দেখি, ঠিক আছে, প্রথমে আমরা হিন্দি দেখছি কত 68/80, ঠিক আছে। সিম্পলি আমরা যদি করি এখানে কত পাচ্ছি 4 পাচ্ছি, উপরে 5 পাচ্ছি, এখানে এটা ক্যালকুলেশন করলে 1 হচ্ছে 7 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 85 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 85% হচ্ছে কিন্তু হিন্দিতে। আচ্ছা, হিন্দির পরে কি আছে ম্যাথমেটিক্স আছে বা ম্যাথ আছে, আমরা শর্টে ম্যাথ লিখছি। তাহলে এখানে কত হবে 64 out of 60 in 100 হবে, 0 0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 5 হচ্ছে, কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 5 36 0 হাতে 3 5 40 23/3, তাহলে 23/3 মানে কত হচ্ছে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 6 কত হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে, তাহলে পরে কত থাকছে 50 পড়ে থাকছে, ঠিক আছে। 6 8 5 পড়ে থাকছে সিম্পলি। এখানে আমরা 21 দিয়ে করব, 21 দিয়ে করলে পরে 21 হচ্ছে, তারপর এখানে 20 হচ্ছে, ঠিক আছে। 3 6 কত হচ্ছে 18 হচ্ছে, 2 হচ্ছে, 0 হচ্ছে, 6 হচ্ছে, আবার এরকম 18 2 চলতে থাকবে, আবার 6 হবে, অর্থাৎ এটা অ্যাপ্রক্সিমেটলি 76.67 থাকবে, ঠিক আছে, 67 থাকবে। আচ্ছা, ম্যাথ গেল, ম্যাথের পরে আমাদের আবার কি আছে, ম্যাথের পরে আমাদের আছে সায়েন্স আছে। সায়েন্সে আমরা কত দেখব, সায়েন্সে আমরা 74/90 × 100, এটা করলে পরে আমরা সায়েন্সে সাধারণত কত পেয়ে যাব, সায়েন্সে আমরা পেয়ে যাব যে 82.44 পেয়ে যাব, ঠিক আছে। আর ইংলিশে আমরা যদি করি তাহলে পরে 35/45 ইন্টু কত হয়ে যাবে 100 হয়ে যাবে। এখানে যদি আমরা হিসেব করি কত হয়ে যাবে 5 দিয়ে করলে পরে 5 নং 45, 5 7 35, তাহলে 700/9, 700/9 মানে হচ্ছে কত 77.78%। তাহলে আমরা এখান থেকে সবকটার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি কিসে আছে হিন্দির পার্সেন্টেজ বেশি, অতএব
অঞ্জু অঞ্জু হিন্দিতে কিন্তু সব থেকে বেশি নম্বর পাবে। নেক্সট অঙ্কটা দেখো, ইন অ্যান এক্সামিনেশন 40 out of the 85 student score less than 50%. The ratio of the number of the student scoring less than 50% to the number of the student scoring the 50% more than mark. বলা হচ্ছে কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, 85 জন স্টুডেন্টের মধ্যে 40 জন স্টুডেন্ট 50% নিচে নম্বর পেয়েছে। তাহলে তোমরা বের করো যে 50%-এর কম পাওয়া স্টুডেন্ট এবং এর সঙ্গে 50%-এর থেকে বেশি পাওয়া স্টুডেন্টের রেশিও। সিম্পলি আমাদের 50%-এর কম পাওয়া রেশিও কত হচ্ছে, এত হচ্ছে, এবং 50%-এর বেশি পাওয়া স্টুডেন্ট কত হচ্ছে, আমরা 85 থেকে 40 বাদ দিয়ে দেবো। 40 বাদ দিয়ে দিলে পরে কত পেয়ে যাবো, আমরা 45 পেয়ে যাব। আমরা এখানে যদি 5 দিয়ে যদি ডিভাইড করি, 5 8 40 হচ্ছে, 5 9 45 হচ্ছে, অর্থাৎ 8:9 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে। বলা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ দ্য অবটেন মার্ক শুড বি 82% টু পাস অ্যান এক্সামিনেশন। ইফ দ্য ম্যাক্সিমাম মার্ক ইজ দিস, দেন হাউ মেনি মার্ক মাস্ট বি অবটেন টু পাস দ্য এক্সামিনেশন। একদম সিম্পল অঙ্ক। বলা হচ্ছে যে কোনো একটি পরীক্ষায় পাশ করতে গেলে 42% নাম্বারের প্রয়োজন হবে, এবং ওই পরীক্ষাটা যদি 450 নম্বরে হয় তাহলে পাসিং মার্কটা আমাদের কত বের করতে হবে। একদম সিম্পল ব্যাপার। আমরা এখান থেকে পাসিং মার্কটা বের করছি। পাসিং মার্ক বের করছি, এখানে করলে পরে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 5 দিয়ে হলে পরে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, 21 হবে, 9 হবে, 90, 189 হবে। 189 আমাদের এখানে তাহলে কিন্তু পাসিং নাম্বার হবে। এটাই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইন এ টেস্ট চিত্রা obtained the 58.5 mark that was also equivalent to obtain the 78 mark. How many mark was the test out of? তো এখানে বলা হচ্ছে চিত্রা কত চিত্রা কোনো একটি পরীক্ষার ক্ষেত্রে 58.5% মার্ক পেয়েছে। ঠিক আছে, এবং এই মার্কটা হচ্ছে কত, তার ওই এক্সামের 78 অর্থাৎ 78% মার্ক এর সমান। তাহলে পরে টোটাল এক্সামটা কততে হয়েছে আমাদের সেটা কিন্তু সিম্পলি বের করতে হবে। দেখো এখানে সিম্পলভাবে আমরা করব, 78%-এর সঙ্গে তাহলে কত হয়ে যাচ্ছে, 58.5% ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে 1%-এর সঙ্গে কি হয়ে যাবে, 1% মানে কত, 58.5 বাই কত, 78 ইন্টু কত হচ্ছে 100 হচ্ছে। এখান থেকে আমরা যদি পয়েন্ট তুলে নেই তাহলে পরে নিচে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার সিম্পলি আমরা একদম করব, এখানে আমরা এখানে 2 দিয়ে যদি ডিভাইড করি, উপরে কত পাচ্ছি, 5 পাচ্ছি, আর এখানে আমরা 2 দিয়ে ডিভাইড করলে পরে 3 দুগুণী 6, 3 6 কত পেয়ে যাচ্ছে, 18 পেয়ে যাচ্ছে। এখানে যদি আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি উপরে, আর নিচে যদি 3 দিয়ে ডিভাইড করি কত পেয়ে যাব, 12 পেয়ে যাব। উপরে 3 দিয়ে ডিভাইড করলে পরে 3 1s are 3 পেয়ে যাচ্ছে। আমরা এখানে 3 দিয়ে ডিভাইড করলে পরে আমরা এখানে 1 পেয়ে যাচ্ছি, 28 হচ্ছে, 3 9 27, 3 5 15 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করো, 3 দিয়ে আবার ডিভাইড করা যাচ্ছে, তাহলে পরে কত হচ্ছে, 4 হচ্ছে। একে 3 দিয়ে ডিভাইড করলে 3 65 পাচ্ছে। 65 ইন্টু 5 52 32/4 হচ্ছে, 32/4, তাহলে পরে কত হচ্ছে, 85। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে যে 82 হচ্ছে 5। একটু ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে, দেখো কিভাবে হবে, যে টোটাল যে নাম্বারটা, সেই নাম্বারটা 100% সমান সমান আমাদের কত হয়ে যাবে, 51.5 বাই 78 ইন্টু কত হচ্ছে, 100 হচ্ছে। এখান থেকে পয়েন্ট আমরা তুলছি, 0 হচ্ছে, 0টা আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আলটিমেটলি আমাদের উপরে কত পড়ে আছে আর নিচে কত আছে আমাদেরকে দেখতে হবে। 3 দুগুণী কত
কত হয়ে যাচ্ছে, 3 দুগুনি 6 হয়ে যাচ্ছে, 3 6 কত হচ্ছে, 18 হচ্ছে। ঠিক আছে, আমরা একটু পাশে করে দেখি, 3 6 18, 8 হাতে 1, তাহলে পরে 8 7, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে যদি এটাকে আমি টোটালটাকে যদি ডিভাইড করি তাহলে পরে কত হচ্ছে দেখো, 3 দিয়ে যদি ডিভাইড করা হয় 3 কে 3, 3 9 27, 3 5 15, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা করলে পরে 5 পাবো এবং নিচে কত করছি, নিচে আমরা একে ডিভাইড করলে পরে 1, 2 দিয়ে ডিভাইড করলে পরে 13 পাবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যদি 13 দিয়ে 195কে ডিভাইড করি তাহলে 1 হচ্ছে, ঠিক আছে, 1 হচ্ছে, আর 65 5 হচ্ছে, তাহলে পরে 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25 হাতে 2 75 আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে হাউ মেনি মার্ক ওয়াজ দ্য টেস্ট আউট অফ দিস, কত হবে তাহলে 75 হবে কিন্তু, ঠিক আছে। তাহলে টোটাল এক্সামটা কততে হয়েছিল, 75 নাম্বারে কিন্তু। কি বলা হচ্ছে দেখো, যে ইন এ ক্লাস 5% স্টুডেন্ট আর অ্যাবসেন্ট সামডে, if the number of the present student is the 38%, then what is the total number of the student in the class that day? বলা হচ্ছে কোনো একটি ক্লাসে ছাত্রর সংখ্যা 5% কি আছে, অনুপস্থিত আছে, এবং প্রেজেন্ট ছাত্র সংখ্যা যদি এত হয় তাহলে পরে তোমাদের টোটাল ছাত্র সংখ্যা কত বের করতে হবে। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে যে 5%, তাহলে প্রেজেন্ট কত, 95% হচ্ছে যে প্রেজেন্ট, সেটাই কত 38-এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে 1% মানে কত হচ্ছে, 38/95 হচ্ছে, তাহলে 100%-এর সঙ্গে কত হচ্ছে, 38 ইন্টু কত 100/95 করলে পরে এখানে 5 দিয়ে করলে পরে কত হচ্ছে, 20 হচ্ছে, আর এখানে 1 হচ্ছে, আর 5 9 45 হচ্ছে, এখানে ইন্টু করলে পরে কত হচ্ছে, 2 হচ্ছে, 2 ইন্টু 20 হচ্ছে যে 40 হচ্ছে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট দ্য ক্লাস দ্যাট ডে, সেটা হচ্ছে কত 40 জন স্টুডেন্ট বর্তমানে কিন্তু ক্লাসে ছিল, মানে টোটাল স্টুডেন্টের সংখ্যা। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, রাম obtained the 40% mark in an examination and failed by the 20% mark, and the Aditya obtained the 45% mark, and that is the 30% more than of the passing mark. What was the percentage of the passing mark? আমাদের এখানে বের করতে হবে যে পাস নম্বরের পার্সেন্টেজটা কত সেটা বের করতে হবে। আচ্ছা কোনো একটা এক্সামে রাম পেয়েছে বলছে 40% মার্ক পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে, এবং আদিত্য 45% নাম্বার পেয়েছে এবং 30% নাম্বার বেশি পেয়েছে, 30 নম্বর বেশি পেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাসিং মার্ক কত বের করতে হবে। আমরা টোটাল এক্সামিনেশনের যে নাম্বারটা সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিলে পরে আমরা কি পাচ্ছি, তাহলে 40% অফ এক্স পেয়েছে, তাতে করে সে 20 নম্বরের জন্য ফেল করেছে, তাই 20 নম্বরটা অ্যাড করে দিল, তার কোয়ালিফাইং নাম্বার হয়ে গেল। এবার কি করতে হবে আমাদের, 45% আদিত্য পেয়েছে এবং সে কত বেশি পেয়েছে, 30 নম্বর বেশি পেয়েছে, তাই 30 নম্বরটা আমরা মাইনাস করে দিয়ে তার কোয়ালিফাইং নাম্বারের সঙ্গে আমরা ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 5% অফ এক্স, 5% অফ এক্স, ঠিক আছে, 45% অফ এক্স থেকে 40% অফ এক্স বাদ দিলে পরে আমরা 5% অফ এক্স পেয়ে যাই, এবং এখানে কত পাচ্ছি, 50 পাচ্ছি। তাহলে পরে এক্স সমান সমান কত হবে, 50 ইন্টু 100/5, 5 দিয়ে এটাকে ডিভাইড করে দিই কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তাহলে 1000 আমাদের এখানে কিন্তু মোট 1000টা কি হচ্ছে, 1000টা আমাদের এখানে কিন্তু তাহলে আমাদের টোটাল নাম্বার অফ দ্য এক্সামিনেশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পাসিং মার্ক কত, একদম সিম্পলভাবে যে বের করবো, যে কোনো একটা তোমরা এই সাইড থেকে বা এই সাইড থেকে ধরে নিলেই হবে। পাসিং মার্ক তাহলে কত, পাসিং মার্ক হবে 1000 ইন্টু 40/100 প্লাস কত, প্লাস হচ্ছে গিয়ে 20, প্লাস হচ্ছে 20, 0 0 এখান থেকে 0 0টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, কত হচ্ছে, হচ্ছে 400 প্লাস 20 মানে 42 মানে 420টা আমাদের এখানে পাসিং মার্ক হচ্ছে, কিন্তু আমাদের এখানে কী চেয়েছে, পার্সেন্টেজ অফ মার্ক চেয়েছে, কতর মধ্যে, এখানে 1000-এর মধ্যে, এখানে কত হবে, 100 হবে, এখান থেকে 0 কেটে দিলে আমাদের এখানে আলটিমেটলি কত পড়ে থাকবে, 42% পড়ে থাকবে।
তাহলে 42% কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট, Pranjay obtained the 272 mark in an examination which was equal to the 64% mark. How many mark was the examination? বলা হচ্ছে যে প্রাঞ্জয় 272 নম্বরে অবটেন 272 নম্বর কোনো একটি পরীক্ষা, এবং তাতে করে দেখা গেছে যে সে 64% নাম্বার পেয়েছে। তাহলে ওই পরীক্ষাটা কত নম্বরের ছিল আমাদের বের করতে হবে। তাহলে 64% ইকুয়াল টু কত হচ্ছে 272, তাহলে 1% সমান সমান কত হচ্ছে 272 বাই দ্য 60%। 100% সমান সমান কত হবে 276 বাই দ্য 64 ইন্টু কত 100 হচ্ছে। এখান থেকে যদি আমরা হিসেব করি, দেখো হিসেব করলে পরে আমরা সিম্পলি পেয়ে যাব 4 দিয়ে করলে পরে এখানে 25 হবে। আচ্ছা না 4 দিয়ে করবো না, 50 দিয়ে করছি, ঠিক আছে 2 দিয়ে করছি 50 হচ্ছে, আর 4 দিয়ে করো, 4 দিয়ে করলে এখানে 25 হচ্ছে, আর 4 দিয়ে যদি আমরা একে ডিভাইড করি তাহলে পরে 4 অক্ষে 4, 4 6 24 আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে পরে আমরা 276কে 16 দিয়ে ডিভাইড করছি, 16 দিয়ে ডিভাইড করলে পরে কত হয়ে যাবে 16 হবে, 116 হবে, 116 হচ্ছে এখানে। আর কত হচ্ছে দেখো এখানে 64% ইন্টু কত হচ্ছে 100 হচ্ছে কিন্তু। তাহলে এখানে 8 3 আটা 24 না হবে না, আমরা করি দিয়ে যদি আমরা করি এখানে 4 দিয়ে করি, ঠিক আছে 4 দিয়ে করলে পরে দেখো কত হচ্ছে 4 6 24 হচ্ছে, 4 9 36 হচ্ছে, আর 4 দিয়ে এটা করলে পরে কত হচ্ছে 16 হচ্ছে। এখানে একটুখানি ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে 272 দেওয়া আছে, 64 ইন্টু 100 হবে। এখানে করলে পরে আমরা সিম্পলি ভাবে পেয়ে যাব, দেখো কত আচ্ছা হ্যাঁ সরি একটুখানি লেট হলো। আচ্ছা এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, দেখো এখানে এটা ক্যালকুলেট করছি আমরা কত দিয়ে কতকে ক্যালকুলেট করছি। দেখো এখানে আমাদের যদি আমরা 8 ধরি, ঠিক আছে 8 3 আটা কত হয়ে যাচ্ছে 3 আটা 24, 3 আটা 8 দিয়ে করছে, নিচে এইটা 8, 3 আটা 24, ঠিক আছে, আর 4 আটা 32 34, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে করলে পরে এখানে কত হচ্ছে 2 দিয়ে করলে পরে 2 দিয়ে যদি করি আমরা এখানে 4 পাবো, না 4 দিয়ে করলে পরে আমরা নিচে এটা হচ্ছে যে 2 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 25 পাচ্ছি। এখানে এটা যদি আমরা ডিভাইড করি কত হবে 1 হবে 7 হবে, 17 আর 25 মাল্টিপ্লাই করলে কত হয়ে যায় 425 হয়ে যায়। তাহলে 425টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক তাহলে দেখা যাক কি আছে। দেখো এই অঙ্কটাও কিন্তু বারবার এই টাইপের অঙ্ক কিন্তু আমি বারবার পড়িয়েছি, দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে সিম্পল ব্যাপার। কি বলা হচ্ছে এই ক্যান্ডিডেট অবটেন দ্য 20% মার্ক অ্যান্ড ফেল বাই দ্য 30% মার্ক while the another candidate obtained the 50% mark which is the 32 mark more than the passing mark। তাহলে বলা আছে যে কোনো একজন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী সে কোনো একটা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিলে পরে 20% মার্ক পেলে পরে সে 35 নম্বরের জন্য ফেল করে, এবং সে যদি আবার 50% মার্ক পায় সে 32 নম্বর আবার বেশি পায়।
তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য এক্সামিনেশন মানে পরীক্ষাটা কত নম্বরে হয়েছিল সেটা বের করতে হবে। এই টাইপের অঙ্ক কিন্তু আগে করিয়েছি, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট সেকশনে জানিও এর অ্যান্সারটা কী হবে। Turba got the 70% mark in an examination. He obtained the 20 out of the 25 mark in another examination. If 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 his total score is the 78%, then what were the maximum mark in the first examination? Maximum mark of the first examination কি বলা হচ্ছে, তাহলে সে প্রথম এক্সামিনেশানে সে কত নম্বর পেয়েছিল আমাদের সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে দেখো, আমাদের টোটাল নাম্বার অফ এক্সামিনেশন যদি ফার্স্ট এক্সামটা টোটাল কত নম্বর হয়েছে যদি সেটা আমরা ধরি যে এক্স নাম্বারে হয়েছে, তাহলে 70% অফ আমাদের এখানে কিন্তু তাহলে কী হয়ে যাবে, এক্স হয়ে যাবে। 70% অফ আমাদের এক্স হয়ে যাবে। এবং এবং 20 কততে পেয়েছে, 25-এ পেয়েছে, তাহলে 100-তে কত পাবে আমাদের সেটা একটা পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল এক্সামিনেশনটা কত হচ্ছে, এক্স প্লাস 25 হয়েছে। ঠিক আছে, এক্স প্লাস 25 হয়েছে, কততে হয়েছে, ঠিক আছে, কি বলা হচ্ছে, এক্স প্লাস 25%, 78 বাই আমাদের তাহলে এখানে কিন্তু 100 হয়ে যাচ্ছে। 78/100 বা 78%, 78% হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পরে কি হচ্ছে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসছে, 5 আসছে, এটা কত আসছে 20 আসছে, এখানে করলে পরে 4 আসছে। তাহলে আমাদের এখানে 70% অফ এক্স প্লাস কত 80 আসছে, এখান থেকে 78% অফ এক্স আসছে, এখানে কত আসছে 25 ইন্টু 78 বাই কত 100 আসছে, ডিভাইড করলে পরে 4 হচ্ছে, হ্যাঁ ডিভাইড করলে পরে 4 আসছে। এবং 78কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি, আমরা দেখো এখানে সিম্পলি পেয়ে যাব কিন্তু ডিভাইড করলে পরে পেয়ে যাচ্ছি কত দেখো, 4 হচ্ছে 4, 3 আর 8 পেয়ে যাচ্ছি, 4 নং কত 36 হচ্ছে। ঠিক আছে, 4 নং 36 হচ্ছে, 36 হলে পরে আমাদের এখানে কত হবে, 36 হলে পরে আমাদের এখানে 2 থাকছে, পয়েন্ট দিয়ে 0 নিচ্ছি, 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 90.5 হচ্ছে, 19.5 হচ্ছে। ঠিক আছে,
এই অঙ্কটার ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করো এবং এর অ্যান্সারটা তোমরা জানিয়ে দিও, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন আমাদের ফরমেশন হচ্ছে, যে ইকুয়েশনের ফরমেশন হচ্ছে এটা। তোমরা কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারটা জানিয়ে দিও। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে তাহলে, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে।